নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, এক বাটি সাবু দিয়ে আমি একটা মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, বেশি উপকরণ লাগবে না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে সাবুটা আমি ঢেলে নেব। ঢেলে সাবুটাকে ভালো করে আমি 2-3 বার ধুয়ে নেব। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো দেখো, আমি সাবুটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে একটু হাত দিয়ে দিয়ে আমি ছোট দানা সাবু নিয়েছি, তোমরা চাইলে বড় দানা সাবুও নিতে পারো। তো আমি ছোট দানা সাবুটাই নিয়েছি। তো দেখো, আমার সাবু ধোয়া হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটুখানি আমি নুন দেবো, সামান্য, বেশি না, 1 চিমটে নুন আমি দেবো। দিয়ে অল্প জল দিয়ে আমি এটা একটু রেস্টে রেখে দেবো, যাতে সাবুটা ফুলে যায়। তো দেখতে পাচ্ছ, বেশি জল লাগবে না, অল্প জল দিলেই হবে। তো দেখো, আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নেড়ে চেড়ে আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো, যাতে সাবুটা একটুখানি নরম হয়ে ফুলে যায়। তো দেখতে পাচ্ছ, পুরো সমান করে দিয়েছি। দিয়ে আমি একটা ঢাকনা এতে দিয়ে দেবো। তো চলো পরের স্টেপ দিকে এগোনো যাক। তো দেখো, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। সঙ্গে থেকো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, কি উপকরণ লাগবে। তো এখানে এলাচ নিয়েছি, এখানে চিনি একটু গুঁড়ো করে নিয়েছি, গোটা চিনি নিয়েছি, অল্প গুঁড়ো দুধ নিয়েছি, আর 1/2 লিটারের বেশি একটু আছে দুধ নিয়েছি, লিকুইড দুধ। তো দেখো, সাবুটা আমার অনেক ফুলে গেছে, দেখতে পাচ্ছ। বেশি নরম করলেও হবে না। তো দেখো, এই দেখো, সাবুটা ফুলে গেছে, নরম হয়ে গেছে। তো বেশি নরম করলে হবে না, একটু দানা দানা রাখতে হবে। তো দেখো, এর মধ্যে এই সাবুটাকে ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব, যাতে আঠালো ভাবটা হয়। তো দেখতে পাচ্ছ। তো দেখো, পুরো আমি পুরো ম্যাশ করে নেব, যেমন আটা মাখে সেইভাবে আমি এটাকে ম্যাশ করে নেব। তো দেখো, আমি গুঁড়ো দুধ এর মধ্যে দেবো, আর গুঁড়ো চিনি দেবো। তো সামান্য পরিমাণে আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম, তাও 2-3 চামচের মতন আমি চিনি এর মধ্যে দিয়েছি। তোমরা মিষ্টিটা কম বেশি করে নিতে পারো। আর এখানে 2 চামচের মতন আমি দুধ দিয়ে দেবো। আর বাকি দুধের গুঁড়োটা আমি রেখে দেবো, পরে আমার লাগবে। তো দেখো, এগুলোকে সব একসাথে মিক্স করে নেব, দেখতে পাচ্ছ। তো দেখো, পুরো মিক্স করে নিয়েছি। এইটাকে এবার একটু আমি রেস্টে রেখে দেবো, মেখে রেস্টে রেখে দিলাম। তো কড়া আমি বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে লিকুইড দুধটা আমি পুরোটা ঢেলে দেবো। এটাকে ভালো করে আমাকে জাল দিতে হবে, দুধটা একটু গাঢ় গাঢ় করে নিতে হবে। ভালো করে দুধটাকে ফুটিয়ে আমি জাল দিয়ে নেব। তো তোমরা চাইলেও এরকমভাবে মিষ্টি তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো, খুব সুন্দর হয়। তো দেখো, আমি পুরো দুধটা ফুটে এসছে, দেখতে পাচ্ছ। আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিলাম, যাতে দুধটা নিচে না পড়ে যায়। তো এইভাবে আস্তে করে আমি দুধটাকে একটু গাঢ় করে নেব। তো সঙ্গে থেকো। তো দেখো, দুধটা আমার অনেকটা ফুটে গেছে। এর মধ্যে আমি কটা এলাচ দিয়ে দেবো। তোমরা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো,
বা গোটা এলাচও দিতে পারো, যে কোনো দুটোর মধ্যে একটা তোমরা দিতে পারো। তো দেখো এই দুধটাকে আরও আমি ফোটাবো, আরও ফুটতে বাকি আছে, দুধটা আরও গাঢ় করব আমি। তো ততক্ষণে আমি এইদিকে এই যে গোল গোল এবারে আমি এটা মানে যেমন মিষ্টি হয় রসগোল্লার মতন সেরকমভাবে গোল গোল করে নেব। তো আমি দুধের মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম, দুধটা এদিকে ফুটতে থাক, আমি ওদিকে ওইগুলো তৈরি করে নেব। তো দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম, দুধটা একটু ফুটুক। দেখেছো কতটা গাঢ় হয়ে গেছে দুধটা, তো দেখো অনেকটা দুধটা গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা দুধটা গাঢ় হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি ওই শ্যুটটা আমি করতে পারিনি, কেন এক হাতে মোবাইল এক হাতে মানে আমাকে গোল গোল করে নিতে হচ্ছে, যে মিশ্রণটা আমি করেছিলাম। তো দেখো এইভাবে গোল গোল করে নেবে। তো দেখো দেখতে পাচ্ছ এবার দুধটা যে গরম হয়ে গেছে, ও আর এই যে গুঁড়ো দুধটা অল্প করে আমি দুধ বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে আমি দুধের মধ্যে মিশিয়ে দেবো, তাহলে টেস্টটাও খুব ভালো হয়। গুঁড়ো দুধ দিলে মিষ্টির টেস্টটা খুব ভালো হয়, তাই এটা একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। একটু কুসুম কুসুম গরম দুধটাই নেওয়ার চেষ্টা করো। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি এইটাকে এবার ওই দুধের মধ্যে দিয়ে দেবো। আর নতুন পুরনো বন্ধু সবাইকেই অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যেন ঝট করে পৌঁছে যেতে পারে। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো চলো এইভাবে প্রত্যেকটা আমি করে নেব, ফিরে আসছি চলো। তো দেখো সব কিন্তু আমার হয়ে গেছে রেডি, আর দুধও অনেকটা গাঢ় হয়ে গেছে। তো একে একে সব আমি দিয়ে দেবো, মিষ্টিগুলো সব আমি দিয়ে দেবো। সাবুর যে মিষ্টিগুলো করেছিলাম, সত্যি কথা বলতে খুব সুন্দর হয়, একবার বানিয়ে দেখো, সত্যি অনেক সুন্দর হয় মিষ্টিটা, খুব সুস্বাদুও হয়। নতুনত্ব তোমরাও ঘরে বানিয়ে দেখতে পারো। তো একে একে সব আমি দিয়ে দেবো, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবে। যখন মিষ্টিগুলো দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিও। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো সবাই একটু ভালোবেসে পাশে একটুখানি থেকো, আর যদি ভুল ত্রুটি হয় সবাই একটু কমেন্টে জানিও যে কোথায় ভুল হয়েছে, তাহলে সেখানটা আমি ঠিক করে নিতে পারবো। তো চলো বন্ধুরা, দেখো অনেকটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ অনেক মানে ফুলে উঠেছে মিষ্টিগুলো। তো দেখো আমার মিষ্টির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে মিষ্টির কালার। এটাকে এবার আমি নাবিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একটা পাত্রতে আমি নাবিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতন এখানেই, আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো।